ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেট এমটিএস 2025কে টার্গেট করে চলছো, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আগের দুটো ভিডিওতে আমি ম্যাথ স্ট্র্যাটেজি, ইংলিশের ভোকাবুলারি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওর মেন এজেন্ডা হচ্ছে ক্লোজ টেস্ট যে রিডিং কম্প্রিহেনশন এমটিএসে আসে 5টা কোশ্চেন, সে রিডিং কম্প্রিহেনশনে প্যারাজাম্বল আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আসে না। মেন যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্লোজ টেস্ট আসে। তো সেই নিয়ে আজকের এই ভিডিও, কীভাবে ক্লোজ টেস্ট প্রিপারেশান স্টার্ট করবে, কীভাবে কোশ্চেন সলভ করবে, সমস্ত কিছু এখানে আলোচনা করা হবে। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এমটিএসের ইংলিশে 25টা কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনের মান থেকে 3, টোটাল নাম্বার আসে 75। এবার যে 25টা কোশ্চেন ইংলিশ থেকে আসে, সেই 25টা কোশ্চেনের মধ্যে গ্রামার থেকে আসে 10টা কোশ্চেন, ভোকাবুলারি থেকে আসে 10টা কোশ্চেন, এবং যে রিডিং কম্প্রিহেনশন, সেই রিডিং কম্প্রিহেনশন থেকে আসে 5টা কোশ্চেন। এবার দেখো, এই যে রিডিং কম্প্রিহেনশনটা আছে, সেই রিডিং কম্প্রিহেনশনে প্যারাজাম্বল, PQRS যা কিছু থাকে সেগুলো আসে না, ওগুলো CGL CHSL আসে। এমটিএস যেহেতু 10th লেভেলের এক্সাম, সেই জন্য এই এক্সামে শুধুমাত্র ক্লোজ টেস্টটা আসে, ক্লোজ টেস্ট। এবার ক্লোজ টেস্টে 5টা কোশ্চেন আসে। ইয়েস, ক্লোজ টেস্টে এমটিএসে 5টা কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে 3। তো টোটাল 15 নাম্বার আসে ক্লোজ টেস্ট থেকে। যে 75 নাম্বার টোটাল পরীক্ষা হয় এমটিএসের ইংলিশে, সে 75-এর মধ্যে 15 নাম্বার কিন্তু আসে এমটিএসে। তো বেশ বড়সড় একটা নাম্বার, বড়সড় একটা মার্জিনের নাম্বার কিন্তু আসে। আর এই যে ক্লোজ টেস্টটা যেটা পরীক্ষাতে আসে, সেই ক্লোজ টেস্টটা কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করে। ইয়েস, ক্লোজ টেস্ট এমটিএস এক্সামে গেম চেঞ্জার হিসেবে কাজ করে। কীরকম গেম চেঞ্জার? সাপোজ গ্রামারে 10টা কোশ্চেন, কেউ 10টা কোশ্চেনে ঠিক করলো, এবার প্রত্যেকটা কোশ্চেনের মান 3 হওয়ার কারণে সে পেয়ে গেল 30। ভোকাবুলারিতেও কেউ 10টা কোশ্চেনে কেউ 10টা কোশ্চেনে ঠিক করলো, এবং প্রত্যেকটা কোশ্চেনের মান 3 হওয়ার কারণে সে 30 পেয়ে গেল। তো এদিকে 30 তার 60 হয়ে গেল। এবার মেন যেহেতু বলছি গেম চেঞ্জার হচ্ছে ক্লোজ টেস্ট, তো ক্লোজ টেস্টে যে 5টা কোশ্চেন আসে, সেই 5টা কোশ্চেনের মধ্যে দেখা গেল কেউ 3টে কোশ্চেন কারেক্ট করলো। ইয়েস, কেউ 3টে কোশ্চেন কারেক্ট করলো এবং কেউ 2টো কোশ্চেন রং করলো। এবার 3টে কোশ্চেন কারেক্ট করার জন্য প্রত্যেকটা কোশ্চেনের মান 3 হওয়ার কারণে সে পেয়ে গেল 9। এবং একটা টুইস্ট এমটিএস এক্সামে কাজ করে যে পারলে 3, আর যদি একটা ভুল হয় তো -1। অর্থাৎ একটা কোশ্চেন ভুল হওয়ার কারণে, একটা কোশ্চেন তুমি যদি না পারো কোনো ব্যাপার না, কিন্তু যদি বাই চান্স যদি কেউ ভুল করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু -4 হয়ে যাবে। তো দেখা গেল কেউ 3টে কারেক্ট করলো, 3টে কারেক্ট করার জন্য পেয়ে গেল 9, এবং কেউ 2টো ইনকারেক্ট করলো, 2টো ইনকারেক্ট হওয়ার কারণে সে -4 করে পেয়ে গেল -8। এবার কি হবে? তাহলে দেখো, ক্লোজ টেস্ট আসে 15 নাম্বার আসে, তো সেই 15-এর মধ্যে কেউ 9 নাম্বার ঠিক করেছে, -8 ভুল করেছে, তাহলে -1 হয়ে তাহলে 9 থেকে 8 বাদ হয়ে গেল 1। অর্থাৎ কেউ ক্লোজ টেস্ট ঠিক মতো না পারার কারণে গেম চেঞ্জারের অত্যাচারে বা গেম চেঞ্জারের ভয়ে সে কী হয়ে গেল, 15-এর মধ্যে 1 পেয়ে গেল। পাওয়ার কথা এদিকে সে প্রত্যেকটা কোশ্চেনে 30 ঠিক করেছিল, কিন্তু 1 পেয়ে গেল ক্লোজ টেস্টে, সেই কারণে তার টোটাল যে নাম্বার সেটাতে ডিক্রিজ হয়ে গেল। এবার টোটাল নাম্বার সে গ্রামারে পেয়ে গেল 30, ভোকাবে পেয়ে গেল 30, এবং রিডিং কম্প্রিহেনশন বা ক্লোজ টেস্টে পেয়ে গেল 1। তো সেই কারণে কারো টোটাল স্কোর হয়ে গেল 61। যেখানে সে যদি ক্লোজ টেস্টগুলোকে যদি ঠিক করতে পারতো, তাহলে 75-এর মধ্যে সে 75 কিন্তু পেয়ে যেত। কিন্তু বাই চান্স ক্লোজ টেস্ট মিস হওয়ার কারণে সে মাত্র 1 পেল ক্লোজ টেস্ট থেকে, মাত্র 1। তো এই কারণে আমাদের যে এমটিএসে যে ক্লোজ টেস্টটা আসে সেটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। তো এই গেম চেঞ্জারকে ঠিকমতো ইউটিলাইজ করার জন্য এই ক্লোজ টেস্টের 5টা কোশ্চেন ঠিকমতো কারেক্ট করার জন্যে কোন স্টেপ নেওয়া উচিত সেগুলোই এই ভিডিওতে বলবো। তো লেটস স্টার্ট। কিভাবে পড়লে ক্লোজ টেস্ট 100% করা যাবে? ইয়েস, পারা তো যায়, অবশ্যই পারা যায়। 100% স্কোর, 100% ক্লোজ টেস্ট কারেক্ট করা যায়। তো তার জন্য কিছু স্টেপ আছে। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে ক্লোজ টেস্টকে
স্ট্রং করার জন্যে ভোক্যাবকে স্ট্রং করতে হবে। ভোক্যাবকে কিন্তু ভোকাবুলারিকে কিন্তু স্ট্রং করতে হবে। তো ভোক্যাব স্ট্রং করতে হবে একদিকে, ডেলি ভোক্যাব পড়তে হবে। এবং কোন কোন ভোক্যাবগুলো পড়তে হবে, যে ভোক্যাবের জন্য কি কোনো বুকস আমাকে পারচেস করতে হবে? না, কোনো বুকস পারচেস করতে হবে না। কী করতে হবে, 2021 থেকে 2024 যতগুলো PYQ আছে সেগুলোকে একবারে মুখস্থ করে ফেলো, মুখের মধ্যে আয়ত্ত করে ফেলো, তাহলে কিন্তু এখানে তোমার ভোক্যাব স্ট্রং হয়ে যাবে। আর ভোক্যাব যদি একবার স্ট্রং হয়ে যায় তাহলে রিডিং কম্প্রিহেনশনে বা ক্লোজ টেস্টে কোনো প্রবলেমই থাকবে না। এবার ভোক্যাব তো স্ট্রং আমি মানলাম, তুমি ভোক্যাব স্ট্রং করলে, এবার নেক্সট স্টেপ কী হবে, তোমাকে পার ডে ডেলি ইংলিশ রিডিং 30 মিনিট করে ডেলি ইংলিশ রিডিং কিন্তু দিতেই হবে। অর্থাৎ প্রতিদিন 30 মিনিট বা আধ ঘন্টা তোমাকে ইংলিশ রিডিং করতে হবে। কি রিডিং পড়া উচিত, নিউজ পেপার পড়া উচিত না কোনো টেক্সট বুক পড়া উচিত, সেটা একটু পরে বলছি। তার আগে যখন তুমি পড়বে, সে নিউজ পেপারই হোক বা কোনো আর্টিকেল হোক, সেটা পড়ার সময় কি করবে, সেই দিকে একটু মনোযোগ দিতে হবে। তো প্রথমে তোমাকে আধ ঘন্টা ইংলিশ রিডিং পড়তে হবে, আধ ঘন্টা ইংলিশ রিডিং প্রতিদিন। শুধু পড়লে হবে না, তার যে ভাবার্থ বা বেসিক যে মিনিং, সেটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। সেলফ মিনিং কী বলছে না বলছে অত ডিটেলসে যাওয়া দরকার নেই, শুধু ভাবার্থ মানে কোন দিকে যাচ্ছে। যেমন একটা সেন্টেন্স আছে, ধরো সাপোজ একটা সেন্টেন্স থাকলো যে আওয়ার PM ইজ গোয়িং টু লন্ডন নেক্সট ডে, মানে তুমি বুঝতে পারছো যে পরের দিন আমাদের PM লন্ডন যাচ্ছে। মানে যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, বেসিক যে ভাবার্থ, সেটা কিন্তু বোঝার এখানে চেষ্টা করতে হবে। বেসিক শুধু ভাবার্থ, বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আর একটা জিনিস যেটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে ডিকশনারি তারা দেখে, অনেকে ডিকশনারি দেখে, দেখা গেল সে কোনো বুকস পড়ছে বা বুকসের পাশাপাশি দেখা গেলো সে নিউজ পেপার পড়ছে। এবার কোনো একটা ওয়ার্ড সে বুঝতে পারলো না, তখন সে হুট করে ডিকশনারি কিন্তু চেক করে। তো ডিকশনারি একদম চেক করা যাবে না। এবার এরকম ধরো সাপোজ একটা স্টুডেন্ট, সে ডিকশনারি দেখছে। এবার সে প্রথম দিন একটা নিউজ পেপার খুললো, এবার ডিকশনারি প্রথম দিন সে নিউজ পেপার খুললো, আধ ঘন্টা সে পড়ছে। এবার সে দেখতে পেলো সে 10খানা ওয়ার্ড সে কিছুতেই মুখস্থ করতে পারছে না, 10খানা ওয়ার্ড তার জানা নাই। এবার সে কী করবে, এবার সে ডিকশনারি খুঁজে দেখবে, ডিকশনারি খুঁজে সেই শব্দগুলোকে বের করবে, মুখস্থ করবে, তারপরে আবার নিউজ পেপার পড়া সে স্টার্ট করবে। তো এইভাবে সে প্রথম দিন ওরকম করলো, নিউজ পেপার বের করলো, কোনো শব্দ বুঝতে পারলো না, কয়েকটা শব্দ বুঝতে পারলো না, সে ডিকশনারি বের করলো, ডিকশনারি দেখে শব্দ মুখস্থ করলো, তারপরে আবার পড়া শুরু করলো। দ্বিতীয় দিনও এরকমভাবে করলো, তৃতীয় দিনও সে এরকমভাবে করলো। এবার 4 নাম্বার দিন সে কী ভাববে জানো, 4 নাম্বার দিন ভাববে যে রিডিং কম্প্রিহেনশন পড়া হচ্ছে সব থেকে কঠিন জিনিস, নিউজ পেপার পড়া হচ্ছে সব থেকে কঠিন জিনিস। কেন কঠিন জিনিস, কারণ সে জানে যে আমি যদি বাই চান্স যদি ভুলেও নিউজ পেপার খুলি বা যদি কোনো বই খুলি, আর সেই বই খুললে তো আমি এমন অনেক অজানা শব্দ দেখতে পাবো। তো সেই অজানা শব্দগুলোকে জানার জন্য আমাকে ডিকশনারি খুঁজতে হবে, ডিকশনারিতেও আধ ঘন্টা দিতে হবে। তো আমার আধ ঘন্টা যেখানে রিডিং কম্প্রিহেনশন দেওয়ার কথা, সেখানে আধ ঘন্টা রিডিং কম্প্রিহেনশনে দিতে গিয়ে আমার 1 ঘন্টা লেগে যাচ্ছে ডিকশনারি থেকে শব্দ খুঁজতে। এবার সে ভাবে যে রিডিং কম্প্রিহেনশনের থেকে কঠিন জিনিস আর কিছুই নাই, সেই জন্য সে রিডিং কম্প্রিহেনশন পড়াও বন্ধ করে দেবে, ক্লোজ টেস্টে তার নাম্বার আসবে না, এবং একটা সময় ডিমোটিভেট হয়ে সে MTS-এর প্রিপারেশানই বন্ধ করে দেবে। তো সেই জন্যে শুরুতে তুমি শব্দ বুঝতে পারো বা না পারো, ডিকশনারি একদম দেখা চলবে না, ডিকশনারিকে তো ভুলেও হাত দেওয়া যাবে না। মানে কি বলতে চেয়েছে, মিনিংটা কি বলতে চেয়েছে, ওয়ার্ড দেখতে যাও না, ওয়ার্ডের মানে দেখতে যাও না, সেন্টেন্সের মানে দেখতে যাও। একটা সেন্টেন্স কি বলতে চাইছে সেটার যদি তুমি 50% যদি বুঝতে পারো, এটাই অনেক। কারণ শুরুতে এমন না আমরা যে লন্ডনে বসবাস করি, আমেরিকাতে বসবাস করি, ইংরেজি সমস্ত কিছু বুঝতে পারবো তা কিন্তু নয়। ওয়ার্ড বুঝতে যাও না, একটা সেন্টেন্স কি বোঝাতে চেয়েছে, কোন ডাইরেকশনে একটা সেন্টেন্স যাচ্ছে, সেটার যদি 50% বা 40% যদি বুঝতে পারো একেবারে স্টার্টিং ফেজে, বা 10% যদি বুঝতে পারো স্টার্টিং ফেজে, এটাই অনেক। আরে 0%-এর থেকে 1% কিছু তো বেটার। তো যাই হোক, কি বলতে চাইছে, যখন নিউজ পেপার পড়বে বা কোনো আর্টিকেল পড়বে বা বই পড়বে, তখন তোমার যে ডেলি তোমাকে আধ ঘন্টা তো পড়তেই হবে। ভাবার্থ কি বলতে চাইছে সেদিকে একটু নজর রাখতে হবে। সেলফ ভাবার্থ বা বেসিক মিনিং বা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ডিকশনারি একদম দেখা চলবে না। কি বলতে চেয়েছে, কোন ডাইরেকশনে তোমার সেন্টেন্স যাচ্ছে, কোন ডাইরেকশনে তুমি যে স্টোরিটা পড়ছো সেটা যাচ্ছে, আকবরের ব্যাপারে বলছে, বীরবলের ব্যাপারে বলছে, না আর্টিকেল 370 ব্যাপারে বলছে, না ওয়াকফ বিলের ব্যাপারে বলছে, বা চেন্নাই সুপার কিং RCBর কাছে হেরে যাচ্ছে, এই নিয়ে কোনো আর্টিকেল নিউজ পেপারে লেখা হয়েছে কিনা, কোন ডাইরেকশনে যাচ্ছে, সেলফ সেই ডাইরেকশন কি বোঝাতে চেয়েছে, কি ভাবার্থ, কি বেসিক আন্ডারস্ট্যান্ডিং, সেটা। এবার দেখো কি পড়বে। এই ভিডিওটা যারা দেখছো,
প্রথম 2 সপ্তাহ একেবারে যারা বিগিনিং ফেজ, স্টার্টিং ফেজ, ইংলিশ খুব কঠিন লাগে, বিরাট হার্ড লাগে, একেবারে স্টার্টিং ফেজের প্রথম 2 সপ্তাহ নিউজ পেপারে একদম যেতে যাবে না, কারণ নিউজ পেপারে একটু অনেক স্ট্রং ল্যাঙ্গুয়েজ থাকে, ওয়ার্ড থাকে, সেগুলো বিগিনারদের জন্য একবারেই কঠিন, বিগিনারদের জন্য। তো প্রথম 2 সপ্তাহ হয় স্কুলের টেক্সট বুক, আমাদের 5, 6, 7, 8 যে আমাদের স্কুল বোর্ডের টেক্সট বই পড়তে পারো, বা টেক্সট বই যদি না প্রেফার করো, আমি একটা জিনিস প্রেফার করব, ইংলিশ উইংস। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 2 থেকে ক্লাস 6 পর্যন্ত একটা বই দেয় যার নাম হচ্ছে উইংস। এই উইংস বইটা যদি কেউ দেখো তা মনে হবে যে এমটিএস এর কোশ্চেন দিয়েছে বা সিজিএল এর কোশ্চেন দিয়েছে এই উইংসের মধ্যে। এই উইংসের মধ্যে যে ছোট ছোট সুন্দর সুন্দর স্টোরিগুলো থাকে না, এগুলো একেবারে ডাইরেক্টলি এমটিএসে একটু মডিফাই করে দিয়ে থাকে। এই উইংসে এত সহজ সরল ল্যাঙ্গুয়েজ থাকে, কি বলবো, একটা বিগিনার স্টুডেন্ট যে ইংরেজি ঠিকমতো সেন্টেন্স পড়তে পারে না, সেও কিন্তু এই উইংস বইটা ঠিকমতো পড়তে পারবে। তো প্রথম 2 সপ্তাহ যাদের একেবারে কঠিন লাগে, সেই প্রথম 2 সপ্তাহ ইংলিশ উইংসটা তোমরা দেখতে পারো ক্লাস 2 থেকে ক্লাস 6 পর্যন্ত। যদি কালেক্ট করতে পারো কারোর কাছ থেকে ভালো কথা, আর যদি না পারো তাহলে আমার কাছে উইংস বইগুলো আছে, ক্লাস 2 থেকে ক্লাস 6 পর্যন্ত উইংস বইগুলো আছে, সেগুলো আমি পিডিএফ করে সুন্দরভাবে ছবি তুলে টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে ডেলি আধ ঘন্টা করে দেখতে পারো। এবার দেখো, প্রথম 2 সপ্তাহ তুমি এরকম করলে, প্রথম 2 সপ্তাহ ইংলিশ উইংসটা ভালো করে পড়লে, তারপরে 2 সপ্তাহ পড়ার পর আফটার 2 উইকস তোমাকে কিন্তু নিউজ পেপারে মুভ করতেই হবে। আর যাই হোক, ক্লোজ টেস্ট করার জন্যে সিজিএল, সিএইচএসএল বা এমটিএসে ক্লোজ টেস্ট করার জন্য কিন্তু নিউজ পেপারে ইউ হ্যাভ টু মুভ, নিউজ পেপার মাস্ট। কেন নিউজ পেপার মাস্ট? কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম 90% জিনিস ক্লোজ টেস্ট, রিডিং কম্প্রিহেনশন নিউজ পেপার থেকে ডাইরেক্টলি তুলে দেয়। এবার কোন টপিকগুলো তুলে দেয় সেগুলো পরের আর কিছুক্ষণ ওয়েট করো, জানতে পেরে যাবে। তো নিউজ পেপার মাস্ট, নিউজ পেপারে মুভ করতে হবে। উইংস থেকে নিউজ পেপার আসতে হবে। যারা একেবারে বিগিনার, ঠিকমতো পড়তে পারে না, তারা উইংস থেকে স্টার্ট করতে পারো, এবং উইংস থেকে স্টার্ট করার পর তোমাকে নিউজ পেপারে কিন্তু মুভ হয়ে যেতে হবে। কারোর যদি 2 সপ্তাহতেও না হয়, 3 সপ্তাহ লেগে যায়, তাহলে সে 3 সপ্তাহ উইংসটা ঠিকমতো পড়ার পর নিউজ পেপারে মুভ হয়ে যাবে, কারণ নিউজ পেপার মাস্ট। এবার হচ্ছে নিউজ পেপার থেকে কী পড়বো। আমরা তো জানতে পারলাম যে উইংস থেকে আমরা মুভ করব, যাদের ইংলিশ কঠিন লাগে তারা উইংস থেকে আসবে নিউজ পেপারে, আর যারা রিডিং পড়তে পারো, ঠিকঠাক আছো, তারা নিউজ পেপার থেকে ডাইরেক্টলি স্টার্ট করতে পারো। এবার নিউজ পেপার থেকে পড়বে কীভাবে? প্রথম, তোমার যে টপিকগুলো, যে আর্টিকেলগুলো ইন্টারেস্ট লাগে, যে জিনিস তোমার ইন্টারেস্টিং, সে স্পোর্টস হতে পারে, পলিটিক্যাল নিউজ হতে পারে, নরেন্দ্র মোদীর ব্যাপারে খবর হতে পারে, বা যে কোনো জিনিস তোমার ইন্টারেস্টের যে কোনো জিনিস তুমি পড়তে পারো, পড়া শুরু করতে পারো। এবার যে জিনিস থেকে, যে ক্লোজ টেস্ট থেকে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর যে ক্লোজ টেস্ট, প্যারাজাম্বল, রিডিং কম্প্রিহেনশনে কোন জিনিসগুলো থেকে ডাইরেক্টলি কোশ্চেন দেয়, এডিটোরিয়াল থেকে দেয়, স্পোর্টস থেকে দেয়, বিল অ্যামেন্ডমেন্ট, এখন যে ওয়াকফ বিল আছে, এর আগে অনেক গুরুত্বপূর্ণ বিল দেখতে পাওয়া গিয়েছিল, 370 আর্টিকেল, বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট যে বিলগুলো হয় সেগুলো থেকে ডাইরেক্টলি কোশ্চেন দেয়। বিভিন্ন স্কিম, গভর্নমেন্ট বিভিন্ন স্কিম খোলে, সেগুলো ইম্পর্টেন্ট স্কিম। তারপরে র্যাঙ্ক, মানে আমাদের ইন্ডিয়ার যে গ্লোবালি র্যাঙ্ক, দারিদ্রতার দিক থেকে কত রকম, হ্যাপির দিক থেকে কত রকম, বিভিন্ন বায়ু ইন্ডেকশন, আমাদের যে এয়ার পলিউশন, সেই দিক থেকে যে র্যাঙ্কগুলো থাকে, র্যাঙ্কগুলো বেরোয় নিউজ পেপারে। ওই ইউটিউবের রিলস বা ফেসবুকের রিলস না, কিন্তু এখানে নিউজ পেপারের যে র্যাঙ্ক, সেখান থেকে ডাইরেক্টলি এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন তুলে দেয়। তো উইংস, যাদের খুব দুর্বল লাগে তারা উইংস থেকে স্টার্ট করে নিউজ পেপার পড়তে পারো, এবং নিউজ পেপারের এই সমস্ত টপিক পড়া শুরু করে দিতে পারো, পার ডে 30 মিনিটস। এবার দেখো, দ্য হিন্দু নিউজ পেপার বহুত রকমের আছে। দ্য হিন্দু নিউজ পেপার কিন্তু কেউ ভুলেও যেন পড়তে যাবে না, কারণ দ্য হিন্দু নিউজ পেপার যদি পড়তে যাও, জীবন বৃথা হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মানে কীরকম ধ্বংস, তুমি প্রিপারেশান ঠিকমতো নিতে পারবে না, এত কঠিন ল্যাঙ্গুয়েজ, কী বলবো। টেলিগ্রাফ আছে, টেলিগ্রাফ নিউজ পেপারটা খুব সহজ সরল ভাষায় লেখা থাকে। টেলিগ্রামের পাশাপাশি টাইমস অফ ইন্ডিয়া আছে। আমি বেসিক্যালি টাইমস অফ ইন্ডিয়া এবং টেলিগ্রাফ, এই দুটো নিউজ পেপার আমি পড়ি খুব সহজ সরল ভাষাতে, একেবারে উইংসে যে ভাষা আছে সেই ভাষাতে দ্য টেলিগ্রাফ এবং টাইমস অফ ইন্ডিয়া এগুলো লেখা থাকে। এবার দেখো, যে কোয়েশ্চেনটা অ্যারাইজ হয় সেটা হচ্ছে নিউজ পেপার পড়ার পরে কী করব। যে দাদা, তুমি তো বললে যে ঠিক আছে, নিউজ পেপার যাদের রিডিং কম্প্রিহেনশন কঠিন লাগে, খুব হার্ড লাগে, তারা তো নিউজ পেপার থেকে শুরু করলে, এবার নিউজ পেপার পড়ার পরে কী করব। দেখো, ফার্স্ট অফ অল আরও একবার বলে দিচ্ছি, যারা একেবারে দুর্বল তারা উইংস থেকে স্টার্ট করবে। উইংস থেকে স্টার্ট করার পর নিউজ পেপার
পর্যন্ত পড়বে, নিউজ পেপার পড়া শুরু করে দেবে। এবার অ্যাডমিট কার্ড পাওয়া অবধি তোমাকে নিউজ পেপার পড়তে হবে। এরকমটা না যে আমি রিডিং কম্প্রিহেনশন বুঝতে পারছি না, ক্লোজ টেস্ট বুঝতে পারছি না, যতদিন আমি ক্লোজ টেস্ট বুঝতে পারছি না ততদিন আমি নিউজ পেপার পড়বো। আর নিউজে আমার একটু ফ্লুয়েন্ট হয়ে যাবে, রিডিং পড়া ঠিকমতো শিখে যাব, তারপরে আমি নিউজ পেপার পড়া বন্ধ করে দেবো। এরকম যদি করো তো মহা ভুল করবে, এরকম করা একদমও যাবে না। অ্যাডমিট কার্ড যতদিন না পাচ্ছ ততদিন পর্যন্ত এমটিএসের অ্যাডমিট কার্ড পাওয়ার আগে অবধি তোমাকে নিউজ পেপার পড়া কন্টিনিউ করে যেতে হবে। কারণ আমরা জানি ক্লোজ টেস্ট অনেকটা বড়, এতটা বড় থাকে, এতটা বড় বিভিন্ন ধরনের জিনিস লেখা থাকে। ধরো সাপোজ এটা ক্লোজ টেস্ট, এবার এই ক্লোজ টেস্ট তুমি রিড করছো, তো দেখা গেলো কারোর 5 মিনিট সময় লাগছে রিডিং করতে, কারোর 2 মিনিট সময় লাগছে। এবার যে কারোর দেখা গেলো ইংলিশ খুব স্ট্রং, ইংলিশে অনার্স করে আছে, সে দেখছে যে আমার তো অনার্স করা আছে, আমার না করলেও হয়ে যাবে, তো তার কিন্তু 5 মিনিট লাগবে ক্লোজ টেস্ট করতে। আর যে দেখা গেলো ইংলিশ কারোর অতটা স্ট্রং নয়, সেই কিন্তু 2 মিনিটে শেষ করে দেবে, 2 মিনিটে এই ক্লোজ টেস্ট রিডিংটা শেষ করে দেবে। কেন? কারণ এখানে যে ওয়ার্ডের যে মিনিং সেটা বোঝাটা মানে করাটা ইম্পর্টেন্ট নয়। এই ক্লোজ টেস্টে সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট করে ফ্লুয়েন্সি, কে কত তাড়াতাড়ি এখানে রিডিং পড়তে পারছে, কে কত তাড়াতাড়ি। এবার এই যে স্পিড, এই যে প্রত্যেকটা সেন্টেন্স রিড করার যে স্পিড, সেটা কখন আসবে? যখন কেউ ডেলি, যে প্রতিদিন আধ ঘন্টা করে নিউজ পেপার রিডিং করবে বা কোনো স্টোরি অর্থাৎ ইংলিশ আর্টিকেল যে ডেলি পড়বে, তার কিন্তু এই ফ্লুয়েন্সিটা আসবে। এই ফ্লুয়েন্সি তাড়াতাড়ি কোনো ক্লোজ টেস্ট পড়ার যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু আসবে। তো সুতরাং যে নিউজ পেপার রিডিং অ্যাডমিট কার্ড পাওয়ার আগে অবধি তোমাকে নিউজ পেপার পড়তেই হবে। নিউজ পেপার পড়ার পর কী করতে হবে? সাপোজ নিউজ পেপার পড়ার পর কী করবে? ডেলি দুটো ক্লোজ টেস্ট, পিওয়াইকিউ ক্লোজ টেস্ট, এমটিএসের যে প্রিভিয়াস ইয়ার্সে যে ধরনের ক্লোজ টেস্টগুলো হয়ে গিয়েছে সেখান থেকে ডেলি দুটো সেট মানে একটা সেটে 5টা কোশ্চেন আর একটা সেটে 5টা কোশ্চেন, টোটালে 10টা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবার সাপোজ কেউ প্যারালালি ভোকাবো পড়ছে ডেলি, যেমন পিওয়াইকিউ ভোকাবো কেউ ডেলি পড়ছে, তারপরে নিউজ পেপারও কেউ ডেলি রিড করছে। এবার রিড করার পাশাপাশি পিওয়াইকিউ যে ক্লোজ টেস্ট থাকে সেটাও প্র্যাকটিস করা যেতে পারে। এবার সাপোজ কেউ এগুলো সবগুলো করছে, এবার প্রথম মাসে সে দেখা গেলো দুটো সেট করছে, একটাতে 4টে, দেখা গেলো 10টা কোশ্চেনের মধ্যে প্রথম মাসে কারোর 4টে ঠিক হলো। এরকমটা হয়, আমারও হয়েছে, যারা টপার তাদেরও হয় এরকম, যে প্রথম দিকে কারোরই একেবারে ফুল নাম্বার আসে এরকমটা কিন্তু হয় না। প্রথম মাসে এত কিছু করার পর, এত কিছু করার পরও ঘাবড়াবে না, এত কিছু করার পর প্রথম মাসে 4টে কারেক্ট হবে 10টার মধ্যে। দ্বিতীয় মাসে কন্টিনিউ করে যেতে হবে, কিন্তু ভোকাব পড়া, রিডিং দ্য নিউজ পেপার পড়া কন্টিনিউ করে যেতে হবে। তো দ্বিতীয় মাসে 6খানা কারেক্ট হবে, তৃতীয় মাসে কটা কারেক্ট হবে? 8খানা কারেক্ট হবে। এবং যে 4 মাস আমাদের সময় আছে এমটিএসের এক্সামের, তো সেই 4 মাসের তো 4th মাসে 10খানা কারেক্ট হবে। প্রথম ভোকাব পড়া, তারপরে নিউজ পেপার পড়ার পাশাপাশি প্রথমেই যে তোমার 10টা করে কারেক্ট হতে লাগবে এমন কোনো কথা নয়। প্রথমে 4টে কারেক্ট হবে, দেখা গেলো 4টের পরে কারোর 8টা হলো, কারোর 5টা হলো, 6টা হলো, 7টা হলো, কিন্তু 10, এই 4 থেকে 10 বা 2 থেকে এই 10টা ঠিক করতে গেলে, বা যে 5টা ক্লোজ টেস্ট আসে, সেই 5টা ক্লোজ টেস্ট ঠিক করতে গেলে এত কিছু করার পর তুমি যখন প্র্যাকটিস করতে যাবে, দেখা গেলো প্রথমে 2টো ঠিক হবে, তারপরে 3টে ঠিক হবে, তারপরে দেখা গেলো 3টে ঠিক হলো আর একটা ভুল হলো, এরকম হবে। তারপরে দেখা গেলো 4টে ঠিক হলো, একটা ভুল হলো, এরকম হতে হতে একেবারে 4th মাসে এত কিছু করার পর তোমার দেখবে 5টাই কিন্তু কারেক্ট হতে লাগবে। তো এই ছিল এই সমস্ত প্রসেস। এগুলো হচ্ছে ক্লোজ টেস্টকে বেটার করার জন্যে। ক্লোজ টেস্টকে বেটার করার জন্যে যে স্টেপ হচ্ছে প্রথম, মানে যেটা হচ্ছে সব থেকে এফেক্টিভ, সেটা হচ্ছে রিডিং দ্য নিউজ পেপার। রিডিং সে আর্টিকেল হোক, স্টোরি হোক, নোভেল হোক বা নিউজ পেপার হোক, এই রিডিংটা হচ্ছে মাস্ট কম্প্রিহেনশনকে বেটার করার জন্য, ক্লোজ টেস্টকে বেটার করার জন্য। আরও একবার দেখে নিই ক্লোজ টেস্ট থেকে 5টা কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে 3 এবং টোটালি 15 নাম্বার আসে 75-এর মধ্যে এমটিএসে। এবার এই ক্লোজ টেস্টকে বেটার করার জন্য, ক্লোজ টেস্টকে স্ট্রং করার জন্য কী করতে হবে? প্রথমে ভোকাবুলারি স্ট্রং করতে হবে। এবার তুমি যখন রিডিং পড়বে, নিউজ পেপার হোক বা আর্টিকেল হোক, তখন ডিকশনারি একদম দেখা চলবে না। এবার নিউজ পেপার তোমাকে ডেলি আধ ঘন্টা পড়তেই হবে। কেউ যদি একেবারে দুর্বল হয়ে থাকো, তাহলে সে উইংস দিয়ে স্টার্ট করবে। আমি উইংসের যে পিডিএফ, সেটা আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো। এবার উইংস 2 সপ্তাহ 3 সপ্তাহ পড়ার পর নিউজ পেপার থেকে স্টার্ট করবে। এবার তারপরে ডেলি প্রথম থেকে নিউজ পেপার এগুলো হয়ে যাওয়ার পর 2 সপ্তাহ 3 সপ্তাহ পর এই যে ডেলি 2টো করে সেট প্র্যাকটিস করবে এবং এইভাবে চলবে। এইভাবে একেবারে
প্রথম মাস থেকে 4 মাস যতদিন না এক্সাম না হচ্ছে ততদিন পর্যন্ত ডেলি এটা কন্টিনিউ কিন্তু করে যেতে হবে। ওদিকে ডেলি ভোক্যাব রিড করতে হবে, আর ডেলি যে রিডিং কম্প্রিহেনশন সেটা কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে ডেলি করলে তবেই তোমার 75-এর মধ্যে 15 নাম্বার ক্লোজ টেস্ট কারেক্ট হবে, 100% কারেক্ট হবে। এবং এত কিছু যদি করো তাহলে তুমি এক ধাপ কিন্তু এগিয়ে যাবে সবারই থেকে তুমি এক ধাপ এগিয়ে যাবে। তো এই ছিল আমাদের ক্লোজ টেস্ট কীভাবে প্রিপারেশান নেবে তার ভিডিও, সিম্পল ভিডিও। তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে, ডাউট থেকে থাকে, কমেন্ট করতে পারো অন্য একটা ভিডিওতে। এবার গ্রামার কীভাবে স্ট্রং করা যায় সেই নিয়ে আলোচনা করা হবে। ভোক্যাব আগের ভিডিওতে বলেছি, আর এই ভিডিওতে বললাম রিডিং কম্প্রিহেনশন। তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট করতে পারো, আমি সেই বিষয়ে আবার নতুন করে আরেকটা ভিডিও করব। তো আর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব জেনারেল নলেজের যে সিলেবাস, জেনারেল নলেজের ডিটেল সিলেবাস বিষয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, অবশ্যই